আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিয়ার আলী শুভ্র বলছি রেডিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। আজকে আমরা ২-৩ দিন এখানে কাজ করলাম। এটা একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। এখানে আপনার ট্রেনিং হয় আরকি, প্রচুর ট্রেনিং হয়। তো এইখানে সোলার সিস্টেমের জন্য আমরা আ যে কাজটা করছি সেটা হচ্ছে ৬ কিলোওয়াটের একটি অফ গ্রিড হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করেছি। এই অফ গ্রিড হাইব্রিড সিস্টেমটা হচ্ছে আ যদি মানে বিদ্যুৎ না থাকে তখন যেটা হবে হচ্ছে আপনার ব্যাটারি থেকে আপনার এবং হচ্ছে সোলার থেকে পাওয়ারটা চলবে। যদি অন গ্রিড হয় তখন সেখানে হয় কি আসলে বিদ্যুৎ যদি না থাকে তখন পুরা সিস্টেমটাই বন্ধ থাকে। তো এখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আ ৬ কিলোওয়াটের আমরা গ্রোওয়াট অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার দিয়েছি। এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে SPF 6000 ES প্লাস এবং এর সাথে দিয়েছি হচ্ছে গ্রোওয়াটেরই লিথিয়াম আয়ন ব্যাটারি। এইখানে আপনার কস্টেপ লাগানো আছে কারণ হচ্ছে এটার নিচে হচ্ছে BMS এর বা বিভিন্ন ল্যান্ড পোর্টের কানেকশন, তো এগুলো যাতে ময়লা না হয় বা কোনো ময়লা না পড়ে এজন্য আমরা একটু কস্টেপ এখানে এটা সিল করে রেখেছি। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখানে আমাদের যে ব্যাটারি দেওয়া হচ্ছে এটা হচ্ছে ৫১ ভোল্ট ১০০ অ্যাম্পিয়ার আওয়ার। দ্যাট মিনস ৫ কিলোওয়াট আওয়ারের একটি ব্যাটারি এবং আমরা এখানে যেটা কাজ করছি সেটা হচ্ছে এখানে দেখাই। এখানে হচ্ছে ৬৩ অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার, ডিপি সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার হচ্ছে আপনার মেইন লাইন আসতেছে, আসার পরে এখান থেকে হচ্ছে ভোল্ট গার্ড। ভোল্ট গার্ডে হচ্ছে আপনার এখন হচ্ছে ২৩৬ ভোল্ট এবং এম্পিয়ার হচ্ছে ০ কারণ এখন হচ্ছে আপনার সোলার থেকে বিদ্যুৎটা নিচ্ছে, তো তাই এর এম্পিয়ারটা 0 এবং হচ্ছে একটি এসপিডি দিয়েছি। যদি বজ্রপাত বা এই ধরনের সার্জ ভোল্টেজ চলে আসে তখন এই এসপিডিটা আমাদেরকে এই ইনভার্টার বা অন্য কিছু থেকে রক্ষা করবে। এবং এটা হচ্ছে ৩২ এম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার ডিপি। এটা হচ্ছে ইনভার্টার থেকে আউটপুটের লাইনটা। এই হচ্ছে আমাদের এসি লাইনের সার্কিট ব্রেকার। এখন হচ্ছে ডিসি লাইনের ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এসপিডি দিয়েছি। এখানে আপনার ডিসি সোলার ইনপুট হয় হচ্ছে আপনার ২টা এমপিপিটি ট্র্যাকিং সিস্টেম দেওয়া আছে। এই যে ২টা, এখানে ২টা তার, একটা প্যানেলের ২টা অ্যারে এবং হচ্ছে আরেকটা প্যানেলের ২টা আরো প্যানেলের যে ২টা কানেকশন এখানে। এবং এর জন্য হচ্ছে এখানে এসপিডি আছে। এসপিডি পরে হচ্ছে একটি ২০ এম্পিয়ার সার্কিট ব্রেকার, আবার এসপিডি, আবার হচ্ছে ২০ এম্পিয়ার সার্কিট ব্রেকার। মানে হচ্ছে আপনার ২টা এমপিপিটি থাকার কারণে আপনি ২ ভাবে ২টা রোতে আপনি কি বলে সোলার প্যানেল দিতে পারবেন। একটি সোলার প্যানেল হচ্ছে এখান থেকে আসার পরে এই ইনপুট হয়েছে এখানে। আবার আরেকটি সোলারের আসার পরে এইখানে ইনভার্টার ইনপুট হয়েছে। এবং এই হচ্ছে আপনার গ্রোওয়াটের ইনভার্টার। এই ইনভার্টারটি হচ্ছে আপনার ২ বছরের কোম্পানি গ্যারান্টি দেয় এবং হচ্ছে ব্যাটারিটা হচ্ছে ৫ বছরের গ্যারান্টি। ৬,০০০ লাইফ সাইকেল। ৬,০০০ লাইফ সাইকেল মানে হচ্ছে আপনার ব্যাটারি যদি দৈনিক একবার চার্জ এবং ডিসচার্জ হয়, সেই ক্ষেত্রে এটি ৬,০০০ বার আপনার সেটা চার্জ এবং ডিসচার্জ হবে। এই হিসেবে দেখা যায় যে এই ব্যাটারিটা প্রায় ১৬ বছর আপনার লাইফ গ্যারান্টি। এছাড়াও এটা কোম্পানি থেকে আপনার ৫ বছরের গ্যারান্টি দিচ্ছে। তো সাধারণত এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মানে একটা হচ্ছে লাইফ লংজিভিটি তো আছেই, অনেক দীর্ঘস্থায়ী এবং হচ্ছে এটা মেইনটেন্যান্স ফ্রি। এখানে কোনো পানি দিতে হয় না বা কোনো কিছু দিতে হয় না। শুধুমাত্র একটু পরিষ্কার রাখলে এইটা আর কোনো সমস্যা হবে না। আর এইখানে আমাদের যে প্যানেলগুলো দেওয়া হয়েছে সেই প্যানেলগুলো ছাদে ইনস্টল করা। আপনাদেরকে ছবিতে দেখাবো। ওই প্যানেলগুলো আপনার যেই বিষয়টা হচ্ছে এখানে আগে একটি সোলার সিস্টেম ইনস্টল ছিল। তো ইনভার্টারটি নষ্ট হয়ে যায়। ওইখানে ছিল হচ্ছে অন গ্রিড ৫ কিলোওয়াটের একটি ইনভার্টার ছিল। ওই ইনভার্টারটি নষ্ট হয়ে যাওয়ার পরে তখন আর সেটাকে অন গ্রিড না করে আমরা অফ গ্রিড করেছি। অফ গ্রিড সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার যদি এটা একটা যেহেতু অফিস আছে নিচে, এই অফিসের আপনার কার্যক্রম বন্ধ হয়ে যায় যদি আপনার বিদ্যুৎ না থাকে। তাহলে অফ গ্রিড থাকার সুবিধা হচ্ছে আপনার বিদ্যুৎ আছে কি নাই সেটা দেখার দরকার নেই। ব্যাটারিতে চার্জ থাকলে এবং হচ্ছে সূর্যের আলো থাকলে তাহলে আপনার বিদ্যুৎ পাবেন। এই হচ্ছে মূলত বিষয়। আহ এই সিস্টেমটার হচ্ছে ৬,০০০ ওয়াট পর্যন্ত এটার ক্যাপাসিটি। ৬,০০০ ওয়াট হচ্ছে তার লোড। আমরা এটাতে সাধারণত ৪ থেকে ৪,৫০০ ওয়াট পর্যন্ত লোড দিই। এটা হচ্ছে আপনার ৬,০০০ ওয়াটের ইনভার্টার। এর মধ্যে হচ্ছে একটু নিচের দিকে দেখলে দেখা যাবে এর হচ্ছে ইনপুট আছে হচ্ছে মেইন লাইনের ইনপুট, তারপর হচ্ছে জেনারেটর একটা ইনপুট আছে, আরেকটা হচ্ছে এসি ইনপুট আছে, এসি আউটপুট আছে। তার মানে হচ্ছে আপনার এখানে আপনি চাইলে একটি জেনারেটরের কানেকশন দিতে পারবেন এবং এখান থেকে প্রোগ্রাম করে দেওয়া যায় যদি আপনার মেইন লাইন না থাকে
তারপর হচ্ছে সোলারও না থাকে, ব্যাটারিতে চার্জ না থাকে, তখন অটোমেটিক্যালি জেনারেটরটা স্টার্ট হবে, ব্যাটারি চার্জ হবে, আপনার আউটপুটে লোড দিবে। আবার যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন ব্যাটারিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এরকম সেটিং করা যায়। আর এর তো অনলাইনে তো দেখাই যায়। এরপরে আমরা এখান থেকে আউটপুট হিসেবে এইখানে একটি চেঞ্জ ওভার দিয়েছি। এই চেঞ্জ ওভারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যদি আমার বিদ্যুৎ মানে কোনো ইনভার্টার যদি কোনো সমস্যা হয়, অ্যাজ লাইক যদি ইনভার্টারটা নষ্ট হয়ে যায়, ডিস্টার্ব দেয়, তখন তো টোটাল সিস্টেমটা বন্ধ থাকবে, আপনার নিচে অফিস রুম যাই কিছু বন্ধ থাকবে। তখন যদি ইমার্জেন্সি কেসে এই লাইন দেওয়া যায়, তখন এর জন্য হচ্ছে চেঞ্জ ওভারটা দিয়েছি। এটা উপরে দিলেই আপনার তখন আর ইনভার্টারটা আমরা সার্ভিসে নিয়ে যেতে পারবো এবং হচ্ছে নিচে অফিস রুমে সব কাজ চলতে পারবে। এই হচ্ছে আমাদের টোটাল সেটআপ। আমাদের সেটআপ সম্পর্কে যদি ভালো লাগে, যদি আরো কিছু জানতে চান বা এই ধরনের সেটআপ করতে চান, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন radicalengineering.com.bd। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।